উড়োজাহাজের এমন ৬টি রহস্য যা সবার থেকে লুকিয়ে রাখে। পাইলট ও এয়ার হোস্টেসদের এমন রহস্য যা জানলে আপনি বিব্রত বোধ করবেন। ৬ নম্বর, লম্বা ফ্লাইট যাত্রার সময় চাদর দিয়ে নিজেকে ঢেকে সহজেই ঘুমাতে পারেন। একইভাবে পাইলটরাও ঘুমাতে পারেন। হ্যাঁ, এটি আপনার কাছে কিছুটা অদ্ভুত মনে হতে পারে, তবে এটি সম্পূর্ণ সত্য। অটো পাইলট মোডে পাইলটদের অনেক সহায়তা করে, আর একজন পাইলট আরেক পাইলটকেও ঘুমানোর সুযোগ করে দেন, কারণ আজকের প্লেনে অটো পাইলট মোড চালু থাকে। যাই হোক, এসব নিয়ে আপনার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ পাইলটরা অনেক অভিজ্ঞতার সাথে ফ্লাইট পরিচালনা করেন। ৫ নম্বর, যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় আপনি বিজনেস ক্লাসে ভ্রমণ করতে চান নাকি ইকোনমি ক্লাসে, আপনার উত্তর অবশ্যই হবে যে আপনি বিজনেস ক্লাসে ভ্রমণ করতে চান। ভালো লাগবে, কারণ ইকোনমি ক্লাসের তুলনায় বিজনেস ক্লাসে অনেক ভালো সুবিধা রয়েছে। এটা ভালো এবং অনেক মজা আছে। কিন্তু জানেন কি, ফ্লাইটে কোনো সমস্যা হলে বা ফ্লাইট সংকটের পরিস্থিতি হলেই এমনটা হয় যে বিজনেস ক্লাসে বসা মানুষের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম। ৪ নম্বর, আপনি অবশ্যই এটি দেখতে পাবেন যে ফ্লাইটের টয়লেটগুলি খুবই পরিষ্কার হয়, কিন্তু একটি সমীক্ষায় বলা হয়েছে বিমানের টয়লেটে অতিরিক্ত জ্যাম থাকে, আর এই টয়লেট দেখতেই পরিষ্কার দেখায়, কিন্তু তাদের বাস্তবতা ভিন্ন। এরকম অনেক ঘটনা ঘটেছে ফ্লাইটের টয়লেটে, যে লোকেরা প্রায়শই এর কারণে অসুস্থ হয়ে পড়ে, এবং কোনো ফ্লাইট সংস্থার মালিক আপনাকে এই সত্যটি বলবে না। ৩ নম্বর, আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে কখন একটি ফ্লাইট টেক অফ হতে চলেছে, অথবা যখন অবতরণ করার কথা তখন কেন এর আলো নিভে যায়? তাহলে চলুন আপনাদের বলি, এর পেছনে অনেক কারণ রয়েছে। প্রথম কারণ হলো আপনি ফ্লাইটের ভেতরে সহজে অ্যাডজাস্ট করতে পারবেন। এ কারণে ফ্লাইট লাইট টেক অফ বা ল্যান্ডিং এর সময় ম্লান হয়ে যায়। এবং দ্বিতীয় কারণ হলো বিমানের ল্যান্ডিং বা টেক অফের ক্ষেত্রে বিমানের হাত বেশিরভাগ ক্ষেত্রেই জড়িত থাকে। সে কারণেই এমন পরিস্থিতিতে ফ্লাইট অ্যাটেন্ডেন্টরা ফ্লাইটের আলো নিভিয়ে দেন, যাতে কেউ তাদের জায়গা থেকে উঠতে না পারে। এখানে সেখানে দৌড়াবেন না। এবং আপনি জানেন কেন ফ্লাইটে আপনার খাওয়ার টেবিল খুলতে বলা হয়? তাই এর পেছনে একটা সহজ কারণ আছে, যে প্লেন কখন টেক অফ করে বা অবতরণ করার সময় আপনি জায়গা থেকে নড়বেন না এবং কোনো দুর্ঘটনাও ঘটবে না। ২ নম্বর, আপনি নিশ্চয়ই শুনেছেন যে বিমান ভ্রমণের সময় যাত্রীরা কানের ব্যথায় ভোগেন। এই অস্বস্তি উচ্চতায় হঠাৎ পরিবর্তনের কারণে হয়, কারণ সাধারণত কানের পর্দার ভেতরে ও বাইরের বাতাসের চাপ সমান থাকে। তাই বিমান ভ্রমণের সময় কানের ভেতরে এবং বাইরের বাতাসের চাপ সমান করা দরকার। এর জন্য পর্যাপ্ত সময় না থাকায় এই অসুবিধায় ভুগতে হয়। এটা সামলাতে যাত্রীদের খাবার চিবিয়ে খেতে হয়। তার জন্য মুখে বাতাস ভরে এবং কান দিয়ে নাক বন্ধ করে এটা থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হয়। ১ নম্বর, আপনি জানলে অবাক হবেন যে বিমানের টয়লেটের সিটে বসে আপনি ফ্লাশ করতে পারবেন না। এটা জনক প্রমাণিত হয় যে একটি বিমানে ভ্যাকুয়াম চাপ খুব বেশি থাকে, এবং আপনি যখন টয়লেট সিটে বসেন তখন আপনি বসে থাকা অবস্থায় ফ্লাশ চাপেন, তখনই ইতোমধ্যে উপস্থিত ভ্যাকুয়াম চাপ বেড়ে যায়, যার কারণে আপনি টয়লেটে আটকে যেতে পারেন। এই কারণেই বেশিরভাগ বিমানের টয়লেটে বসে ফ্লাশ না চাপার বিষয়ে নোটিশ করেছে। বন্ধুরা, ভিডিও অবশ্যই ভালো লেগেছে, তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।